সাংবাদিক বৈঠকে কুণাল ঘোষ সরাসরি নজর রাখবো। আমরা আমাদের টাইম দিয়েছিলেন, আমরা এসেছিলাম, আপনি উদ্যোগ নিয়েছিলেন, আপনি দিল্লি ছুটে গেছিলেন, কিন্তু কেন্দ্রীয় সরকার তাতে সাড়া দেয়নি। আজ পর্যন্ত 100 দিনের টাকার পাওনা বাংলাকে দেয়নি। ফলে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে যেহেতু আগের বার রাজ্যপাল তার দিক থেকে উদ্যোগ নিয়েছিলেন সেন্ট্রাল গভর্নমেন্টের সঙ্গে কথা বলেন, কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্ট কথা রাখেনি, তাই এবারও রাজ্যপাল ইলেকশন কমিশনের কাছে যে বিষয়টা জানাবেন, আমরা আশা করি জানাবেন, কিন্তু তারপরে কি হলো এটা জানাটাও আমাদের কাছে সমানভাবে জরুরি। সেই মতো সময়োচিত পদক্ষেপ অভিষেকের নেতৃত্বে পার্টি নেবে। আমাদের পরিষ্কার বক্তব্য, আমরা যেটা জানতে পেরেছি এনআইএ এর অভিষেক বন্দ্যোপাধ্যায় এই কড়া স্ট্যান্ড দেখে এনআইএ এর ভেতর থেকে দুটি সিদ্ধান্তের কথা জানা যাচ্ছে। এক, এই বিতর্কিত অফিসার ধনরাম সিং এসপি, আইপিএস নন, এসপি, তাকে দিল্লিতে জরুরি ভিত্তিতে ডেকে পাঠানো হয়েছে। কোন মহলকে দিয়ে বলাবার চেষ্টা হচ্ছে এটা তো রুটিন, তদন্তের স্বার্থে তদন্তের খবর নিতে ডেকে পাঠানো হয়েছে। এনআইএ সূত্রের খবর, সব দাহা মিথ্যে, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করবেন না, ধনরাম সিংকে গার্ড করবেন না। ধনরাম সিংকে এনআইএ ডিজি তিনি এবং শীর্ষকর্তারা দিল্লিতে ডেকে পাঠিয়েছেন এবং তিনি আজ দিল্লি চলে গেছেন বলে আমাদের কাছে খবর। তাকে জানতে চাওয়া হচ্ছে যে অভিযোগ তৃণমূল কংগ্রেস করেছে, যে নথি দেখিয়েছে, যে তথ্য প্রমাণ আছে বলে জানিয়েছে, সেগুলো ঠিক না ভুল। পাশাপাশি এনআইএ এর আরেক অফিসার, সম্ভবত ডিআইজি র্যাঙ্কের, মিস্টার রাকেশ রোশন, তিনি মূলত পাটনাতে কর্মরত ছিলেন। তাকে এই ডিআর সিং এর দায়িত্বে থাকা যে ডিসপিউটেড কেসগুলো, সেগুলো সুপারভাইজ করার জন্য রাকেশ রোশনকে বলা হয়েছে বলে এনআইএ সূত্রে আমাদের কাছে খবর। এবার আমরা চাই এই ডাকা হলো, কথা হলো, এসব নয়। এই ষড়যন্ত্রের গভীরতা অনেক। এনআইএ বিজেপি প্রপার তদন্ত চাই। ধনরাম সিংকে সাসপেন্ড করতে হবে অবিলম্বে, তদন্ত করতে হবে এবং এনআইএ কে ডিটেল প্রেস রিলিজ নিয়ে সকলের সামনে আসুন। ধনরাম সিং এর বাড়িতে জিতেন্দ্র তিওয়ারি বিজেপি নেতা খাম হাতে গেছেন, খালি হাতে বেরিয়েছেন, ঠিক কি ঠিক নয়? ধনরাম সিংকে বাংলা থেকে সরাতে হবে, শাস্তি দিতে হবে। সর্বোপরি অভিষেক বন্দ্যোপাধ্যায় যেটা বলেছেন, ইলেকশন কমিশন যদি রাজ্যের ডিজি 48 ঘন্টার মধ্যে 3 জন ডিজি হয়ে যান, বিজেপির ইচ্ছা মতো আধিকারিকদের বদল করা হয়, তাহলে আমরা যখন তথ্য প্রমাণ দিচ্ছি, অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন তথ্য প্রমাণ দিচ্ছেন, তাহলে কেন এজেন্সির ডিরেক্টরকে অপসারণ করা হবে না? আমরা আশা করি রাজ্যপাল কাল অভিষেক বন্দ্যোপাধ্যায়কে যে কথা দিয়েছেন, তিনি ইস্যুটা টেক আপ করবেন এবং তিনি ইলেকশন কমিশনকে যত দ্রুত সম্ভব তার তরফ থেকে জানিয়ে সেটা আবার অভিষেককে কমিউনিকেট করবেন বলে আমরা আশা করছি। এনআইএ যেটা বলছে ভূপতিনগরের ঘটনা ষড়যন্ত্র, আমরা বলছি ষড়যন্ত্রের পেছনেই তো আসল ষড়যন্ত্রটা আছে। ষড়যন্ত্রের পেছনেই তো ষড়যন্ত্রটা আছে। আপনার 22 সালের মামলা, কর্মীদের, নেতাদের অ্যারেস্ট করতে যাচ্ছেন রাতের অন্ধকারে, সেখানে মহিলাদের সঙ্গে খারাপ ব্যবহারের অভিযোগ আছে, নাবালককে গাড়িতে তুলে নেওয়ার অভিযোগ আছে। সেখানে যদি মানুষ কোনো আপত্তি জানান, সেইটাকে বলা হচ্ছে চক্রান্ত, একটা ফুলিয়ে ফাঁপিয়ে গল্প দেওয়া হচ্ছে 3 বছর ধরে। 21 না 22-এর মামলা, এখন এমসিসি চলছে, ভোট ঘোষণা হয়ে গেছে, 24-এর লোকসভা ভোট। এই সময় এসে ওনার মনে হচ্ছে মনোনয়ন জমা দেওয়ার পর্ব শুরু হয়ে গেছে,
এই সময় তৃণমূলের লোককে ধরে আনতে হবে। সিবিআই 30 জনকে সামন করবে, এনআইএ ঢুকে গিয়ে তুলে আনবে, আর সিবিআই এর এফআইআর নেম শুভেন্দু অধিকারী বাইরে হাওয়া খেয়ে ঘুরে বেড়াবে, বড় বড় কথা বলবে। এগুলো এনআইএ এর কাছ থেকে শিখবো? এনআইএ ডাহা মিথ্যা কথা বলছে। এনআইএ যে স্টেটমেন্ট দিচ্ছে, কোর্টে যেগুলো লিখেছে, সেগুলো বিজেপি অফিস থেকে লিখে দেয়া। যেভাবে যেভাবে জিতেন্দ্র তিওয়ারি এসপির, এনআইএ এসপির বাড়িতে গিয়ে সাদা প্যাকেটে কি সব দিয়ে এসছিলেন, কাদের ধরতে হবে, কি বলতে হবে, কোর্টে কি এফিডেভিট দিতে হবে, কোর্টে কি স্টেটমেন্ট ফাইল করতে হবে, কেস রেকর্ডে কি মিথ্যা সাজাতে হবে, এগুলো বিজেপির লিখে দেয়া। আগে এনআইএ বলুক ধনরাম সিং এর বাড়িতে জিতেন তেওয়ারি গেছে কেন, তারপরে যাদের ধরেছে বিজেপির তালিকায়, যাদের ধরেছে নিঃশর্তে তাদের আগে মুক্তি দিক, কারণ বিজেপির লিখে দেয়া লিস্ট থেকে অ্যারেস্ট করা হয়েছে। কোর্টে যেগুলো ষড়যন্ত্র ষড়যন্ত্র বলা হচ্ছে, ওগুলো বিজেপির আইনজীবীরা ড্রাফট করে দিয়েছেন বলে এনআইএ সূত্রে আমাদের কাছে খবর। যে সূত্রে খবর এসেছিল ডিআর সিং এর বাড়িতে জিতেন তেওয়ারি গেছে, একই সূত্র বলছে বিজেপির লয়াররা ড্রাফট পাঠাচ্ছে, সেই ড্রাফট কোর্টে জমা দিচ্ছে এনআইএ। বলছে যে এনআইএ কোর্টে দাবি করেছে যে তাদের বিরুদ্ধে যে শ্লীলতাহানির অভিযোগ করা হয়েছে সেটা সম্পূর্ণ মিথ্যে এবং এটাকে তুলে নেওয়ার জন্য একটা মামলা তারা দায়ের করেছে। তা কেন হবে? যদি কোনো অভিযোগ থাকে তাহলে সেটা সত্য না মিথ্যা তদন্ত হোক, তার বেলা কেন তখন কোর্টের হস্তক্ষেপ চাওয়া হবে?